মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো। ইতালিতেও বেড়েছে তেলের দাম। ইতালির কাঁচা বাজার এবং বিভিন্ন স্টোরে প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ইরান যুদ্ধ শুরুর পর দেশটিতে জ্বালানি তেলের পাশাপাশি খাদ্যদ্রব্য সহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে শতকরা 5 থেকে 15%। এতে নির্ধারিত আয়ের প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। যুদ্ধ বন্ধ না হলে তাদের অবস্থা দিন দিন খারাপ হবে বলে জানান তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পরিবহন খরচ বেড়েছে, তাতে করে জিনিসপত্রের দামও বেড়েছে। এই প্রভাব ইটালি সহ বাংলাদেশেও পড়ছে। আগে যে জিনিসগুলো আমরা 100 ইউরোতে কিনতাম, এখন এটা 120 ইউরোর মতো লাগতেছে। তো এই প্রভাবটা দেখা গেছে আমাদের ইনকাম সোর্স তো আরও এরকম বাড়তেছে না, তো এটার প্রভাবটা আমাদের ফ্যামিলি সবাই আমরা ভোগ করতেছি। যুদ্ধ না থামে তাহলে আমাদের বিশ্বের জন্য ক্ষতিকর এবং ব্যক্তিগতভাবে আমার দেশের জন্য ক্ষতিকর। আমরা যারা বিদেশ প্রবাসে আছে আমাদের জন্য ক্ষতিকর। ইতালিতে আগেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বেড়েছে জীবনযাত্রার খরচ। পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে ইউরোপে মন্দা দেখা দিতে পারে। তবে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর হার ইতিবাচক। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।